বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের মাঝে দেখাবো যে আমাদের লতির প্রোডাকশনগুলো কীরকম আর কীরকম কোয়ালিটির লতিগুলা। আর যে লতিগুলো আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু বিক্রির জন্য প্রস্তুত করতেছি। এই দেখেন কত সুন্দর আমাদের লতি, একটাতেও কিন্তু কোনো স্পট নাই, এই বলে পোকার স্পট নাই। আপনারা সরাসরি আমরা যা কিছু করি না কেন আমরা সব সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তা অবশ্য আমরা এই জমি আমরা এইখানকে এই জায়গার ভিডিওটাই আপনাদেরকে মূলত সবসময় দিয়ে থাকি, কারণ কি আমাদের এই জমিটায় বর্তমানে আছে, আরেক জায়গায় আছে ওটা ছোটো 600 টাকা, ওটা ভিডিও তেমন একটা করি না। আর এক জায়গায় আছে ওটা আমার শুধু চারার জন্য, আমাদের যে চারা ডেলিভারি দিতে হয় এর জন্য করি, এর জন্য আমরা ওখানে তেমন একটা ভিডিও করি না। আর আপনাদেরকে সব সময় বলে থাকি যে ভাই আপনারা যেখানে চাষবাস করবেন অবশ্যই যেন গাছের গোড়ায় জানি কোনো রকম চারা না থাকে। আমাদের এই জমিটা আলহামদুলিল্লাহ যতটুকু পরিষ্কার রাখার দরকার আমরা রাখি, কিন্তু আপনাদেরকে এই কথাটা বলে রাখি, কৃষিকাজ মানে পরিশ্রম। আর এই কচু ক্ষেতে যে এখন শীত ভাব পড়তেছে, পানি কম, এর জন্যই আপনার জমিতে একটু ঘাসের পরিমাণ হবেই, যে কোনো জায়গায়, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হবে। আর আপনাদেরকে সবসময় বলি যে ভাই আপনারা যে চাষবাস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার যে জাতটা করি এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1। আর আমাদের প্রোডাকশন আপনারা তো দেখতেই পারতেছেন, আমাদের এই লতির সাইজ এইরকম চিকন লতি। আর আমরা যে ইয়েগুলো করি, আমরা 2 দিন 3 দিন পরে লতি হারভেস্ট করি। তো মনে করেন এই যে এই জমিটার মধ্যে আমি 3 দিন আগে লতি উত্তোলন করে আমি বিক্রি করছি, এটা কালকে বিক্রি করছি, এটা আবার মনে করেন 2 দিন পরে আবার লতি তুলে বিক্রি করব। কারণ তার জন্য আমাদের লতির প্রোডাকশনটা একটু কম দেখা যায়, কারণ কি অনেক অতিরিক্ত লম্বা হয় এই জাতটা, তার জন্য আমরা 2 দিন 3 দিন অন্তর অন্তর তুলতে হয়। আর সব সময় তো এক ভিডিও আপনাদেরকে দিতে পারি না, তার জন্য আমরা দেই না। আর আমরা যতটুকু দেওয়ার চেষ্টা করি বা আমাদের যেগুলো আমার ভালো লাগে যে না এটা আজকে আপনাদের সামনে শেয়ার করবো, সেদিন আমরা ভিডিওগুলো উপস্থাপন করি। তা অবশ্য আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি আব্বাকে জিজ্ঞেস করব যে আজকে সে লতি পরিষ্কার করতেছে না কিসের জন্য। তা আব্বা আপনি আজকে লতি পরিষ্কার করতেছেন না কিসের জন্য? এই লতিগুলা পানি মানে ক্ষেতটা শুকাইছে, হ্যাঁ, শুকার কারণে পানিতে পড়ে নাই, ওই গিট জ্বালাতে শিকড় জ্বালাতে পারে নাই, এই জন্য মানে লতিটা খুব মানে সুন্দর, মানে এত সুন্দর, মনে করো এটা মানে কোনো বাঁচা লাগে না। আর যদি পানির যদি চ্যাপচ্যাপা থাকে ওটার মধ্যে একটু যদি এই যে গোড়ার উগলে ওটা বাঁচা লাগে, জি জি, এর লেগে আর কি বাঁচা লাগে না। আর যেগুলোর মধ্যে পানি থাকে ওগুলোর মধ্যে আপনার অটোমেটিকলি শিকড় হয়, তখন বাঁচতে হয়। অবশ্য মনে করেন আমাদের জমি একবার শুকায় গেছে, বললামই, মনে করেন পানি নাই, তার জন্য ঘাস হয়েছে একটু। আর আমাদের লতিগুলা এই যে এরকমই দেখতেই পারতেছেন। তা অবশ্য আপনারা আমার ভিডিওর জুড়ে আছেন, আমি যতটুকু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি বা আমাদের পরিশ্রমটা দেখানোর চেষ্টা করছি অবশ্য আপনারা দেখেছেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন আমি এবং আমরা বা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি কৃষিকে আঁকড়ে রেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।